আসসালামু আলাইকুম। এটা হইলো সে আরাফাতের ময়দান, দোয়া কবুলের ময়দান। এখানে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিছিল। আর এখানে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। এটা হইতেছে আরাফাতের ময়দান, বিদায় হজের ভাষণ এই জায়গায় দিছিল। ঠিক আছে, ওই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওই জায়গায় উঠে বিদায় হজের ভাষণ দিছিল। আর এখানে সবাই আসতেছে, সবাই এই জায়গায় মিলতেছে। ঠিক আছে, তো আল্লাহ তাআলা এই উসিলায় আমরা যে দেখতে আসছি, উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ভাষণ ওই জায়গায় যে মিনার, ওই মিনারে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা ভাষণ দিচ্ছে। ঠিক আছে, এটা আমরা দেখতে শত শত মুসলিমরা আসতেছে। ঠিক আছে, যে জুম করে দেখাবার চেষ্টা করতেছি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছিল, এই যে শত শত মুসলিমরা আসছে এই জায়গায় আরাফাতের ময়দানে। তারা সবাই সমবেত হইতেছে, সবাই দোয়া করবে। আবার হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম দুজনে এখানে দেখা হয়েছিল, মিলন হয়েছিল। জান্নাতে বাইর করে দেওয়ার পর 40 বছর পর এখানে তারা মিলন হয়েছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের এই জায়গায় মিলন করছিল। ঠিক আছে, মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিছিল। ঠিক আছে, সব মুসল্লি দেখতেছেন, সবাই আসছে উমরা শেষ করে এই জায়গায় এসে মিলাদ নিতেছে। তো এটা হলো আরাফাতের ময়দান। এই পাশে মসজিদ আছে, যে পাশে যে এখন দেখতেছেন এটা, ওই পাশেই মসজিদ আছে। ওইখানে ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো। আর এখানে সবাই আসছে। ঠিক আছে, মিনারটা জুম করে দেখাই একটু কেমন। এই যে মিনারটা দেখতেছেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা ভাষণ দিছিল। সব জুম করে দেখাইলাম। ঠিক আছে, অনেক দূর, এটা ওটা মনে হয় নিষেধ, উঠতে দিবে না। এনে পুলিশের গাড়ি আছে, এই জায়গায় কাজ চলতেছে আর উন্নত করার জন্য। এই জায়গায় পুলিশের গাড়ি, হয়তো কারো ঢুকতে দিবে না, এই জন্য কেউ বেড়া ক্রস করে ঢুকতেছে না, সবাই বেড়ার বাহিরে আছে। এই হলো কথা। ঠিক আছে, তাহলে দেখতে থাকেন। হ্যাঁ, হালকা ভিডিও করলাম পুরোটা। সবার হালকা একটা ভিডিও করলাম। ঘুরাই আসছিস কেন? হাতারে ঠিক দিল না, নতুন করে